ওয়ার্ড সভাপতি চৌধুরী কলেজাল পরীক্ষা হতো। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি এই বটতলী বিধানসভা থেকে প্রাক্তন বিধায়ক ওয়ার্ড সভাপতি চৌধুরী কলেজাল পরীক্ষা হতো। আমাদেরকে আরো সহায়তা করবেন, বরণ করে নিলেন আমাদের শাহ মহোদয়। আপনারা জানেন তপশিলি জাতি উপজাতি ভাই বোনরা রয়েছেন, সকলে জানেন এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আগামী 23 তারিখ এই অঞ্চলের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ। প্রথমে আমার একটু আগে আমি খবর নিলাম, খুব ভালো লাগলো যে আমাদের অলোকবাবু যেভাবে এখানে মানুষের সেবায় উনি কাজ করে যাচ্ছেন, ওনার থেকে অনেকেই সেটা শেখার বিষয়। এবং প্রকৃত কার্যকর্তা কাকে বলে ওনার যেসব আমি শুনলাম এখানে বিভিন্ন যে ড্রেন রাস্তাঘাট অনেকগুলো উনি করেছেন, এর মধ্যে বেশিদিন এই ধরনের যারা কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টিকে সবসময় আমরা বলি যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে কার্যকর্তা পার্টি এবং মানুষের জন্য কাজ করবে, সেটাই বাঞ্ছনীয়। এর মধ্যে আর কোনো কিছু কথা রাখতে পারেন। আপনারা সবাই অবগত আছেন যে অকাল যে বিধানসভার উপনির্বাচন হতে যাচ্ছে, এর জন্য দায়িত্ব কেন হবে? একটা নির্বাচন কত টাকা পয়সা খরচ হয়, গভর্নমেন্টের কত খরচ হয়, কেন এরকম হবে? সেটা আপনারা নিশ্চয়ই নিজেকে প্রশ্ন করবেন যে কার জন্য এটা হলো। ব্যক্তিগত স্বার্থে হলো না মানুষের স্বার্থে হলো? এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় আপনাদের করা উচিত। আমরা তো চাইনি আবার 6 মাস করে আবার ইলেকশন, এর জন্য দায়ী কে? এই কথাটা তো আপনারা জিজ্ঞেস করবেন। বারবার ইলেকশন রাষ্ট্রের এবং দেশের এবং রাজ্যের সবারই কিন্তু ক্ষতি হয়। আর আমাদের যারা আমরা এখন রাজনীতির সাথে যুক্ত সাধারণ মানুষও এতে সমস্যায় পড়ে। এই প্রশ্নগুলো আপনারা করবেন, এই প্রশ্ন কিন্তু সমাধান আপনাদেরই করতে হবে। এবং এই লোকগুলো যারা বারবার নির্বাচিত হয়ে একবার কংগ্রেস, একবার তৃণমূল থেকে আবার বিজেপি, আবার বিজেপি হয়ে আবার তৃণমূলের হয়ে ছায়া সঙ্গীর মতো তৃণমূলকে সাহায্য করা, আবার কংগ্রেসে যোগদান করা, এটা কোন ধরনের কালচার আমরা তো যুদ্ধ আমরা দেখে আসছি। একবার ঠিক আছে চেঞ্জ করেছে, এটা মানা যায়, কিন্তু বারবার এই ধরনের যে পরিবর্তন, কাকে? যারা নির্বাচন করেছে ওনাদেরকে জিজ্ঞেস করে ওনারা পরিবর্তন করেন? এই প্রশ্নগুলোকে আপনারা জিজ্ঞেস করবেন না? কেন এমনটা হলো? কেন এটা করবো? একটা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সবাই। নির্দল হলে ঠিক আছে, কিন্তু দলের হয়ে কাজ করা, এই প্রশ্নগুলো আপনাদের করা উচিত আমার মনে হয়। আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার কেন্দ্রে কিরকম ব্যক্তি, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কোন ঘরে থেকে এসছে? একটা চাইওয়ালা বাদনগরে তৎকালীন সময় রেল স্টেশনে ওনার বাবার সাথে চা বিক্রি করতেন। যখন আসতো ছুটে যেতেন, সেখানে গিয়ে চা বিক্রি